Hey everyone, this is Mustaqim and welcome back to my YouTube channel Mustaqim's Turtle. তো আই হোপ সবাই ভালো আছেন। তো আজকে অনেক দিন পর এক্সট্রিম 125 এটা নিয়ে বের হলাম। তো আপনারা এর আগেও অনেক ব্লগ দেখছেন এটা কিনার এবং কয়েকটা সার্ভিস পর্যন্ত আমি ব্লগ দিয়ে রাখছি। ওইরকমভাবে এক্সট্রিমটা চালানো হয় না, বড় ভাইয়ের গাড়ি মাঝে মধ্যে হাতে পাওয়া হয়। তো এই উপলক্ষে আজকে গাড়িটা চলছে 2682 কিলো। তো এই অবস্থাতে আমি বলতে পারেন যে একটা ইউজার রিভিউ বাইকটা যার তার থেকেই নেওয়া এবং ওইটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বাইকের মালিক আপাতত নাই, সাথে সাথে আছে বড় ভাই আলামিন ভাই, সে বেশি রাইড করে বাইকটা। তো তার থেকেও কিছু অভিজ্ঞতা শেয়ার করব এবং আমিও অনেকবার রাইড করা হয়েছে এই বাইকটার কিছু ভালো এবং মন্দ দিক নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা হবে। তো চলেন একটা ফাঁকা জায়গায় যাই, একটা ভালো রোড দেখি, তারপর আপনাদের সাথে কথা বলি। আমার এই ফুল ক্লাসের বাইকগুলা চালাতে একটু কষ্ট হয়, কারণ সবসময় হাফ ক্লাসের বাইক চালিয়ে অভ্যাস। আর যারা হাফ ক্লাসের বাইক চালায় তাদের কাছে ফুল ক্লাসের বাইক যখন যায় তারা একটু ভয়ে ভয়ে থাকে, কারণ আজকে একটু চালায় মজা লাগতেছে, মনে হয় হাফ ক্লাস না করলেও একটু স্মুথলি লাগতেছে। তো এই রোডে যে বড় বড় ট্রাক ঢুকে এগুলো দেখলেই তো ভয় আত্মা কাঁপে। তো আমরা চলে আসলাম, আমাদের এদিকে একটা ভালো রোড আছে চুল ফ্যাক্টরির পিছনের রোড, তো এটাতে তো একটু সামনে যাই, চলেন ওইখানে যাই, কথা বলি বাইকের ডিটেলস বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। বাইকটা এখন বলতে পারেন যে ব্রেকিং পিরিয়ড শেষ, একটা বাচ্চা থেকে এখন যৌবনকালে পৌঁছে গেছে অলরেডি। ব্রেকিং পিরিয়ড শেষ হলে এই বাইক নিয়ে টানাটানি, লং ট্যুর সবই দেওয়া যায়। আর প্রত্যেকটা সার্ভিস টাইম টু টাইম দেওয়া হয় এবং প্রত্যেকটা মোবিল টাইম টু টাইম চেঞ্জ করা হয়। এই জন্য বাইকের পারফরমেন্স ভালো এবং বাইকের যে ওনার তার থেকেই এই আর কি ইনফরমেশনগুলো নেওয়া, যে ভালো মাইলেজও পাচ্ছে উনি সিটির মধ্যে। আমাদের এলাকার অবস্থা তো অনেকে জানেনি, বাদাইলের অবস্থা কেমন, বাদাইল জামগড়ার এদিকে পানি ভাঙা রাস্তা, এসব সবসময় সারা বছরই ধরতে গেলে লেগেই থাকে। বৃষ্টির সময়ও পানি থাকে, বৃষ্টি না থাকলেও পানি থাকে, এরকম একটা এলাকায় আমরা থাকি। তো গাজীপুর সাইডে যখন আসি ক্লাব পার হয়ে, তো তখন এদিকের রোডগুলো একটু ভালো এই হিসেবে। তো বাইকটা চলছে 2683 কিলো। বাইকটাতে এখন ব্রেকিং পিরিয়ড শেষ হওয়াতে বাইকটা এখন অনেক স্মুথলি চলে বলতে পারেন। আর হাফ ক্লাস বাইক চালাতে একটু প্রবলেম হয়, এখন পর্যন্ত এটা টপ স্পিড কত এটা উঠানো হয় না। আর মাইলেজ টেস্টের ভিডিও খুব শীঘ্রই আসবে, কিন্তু এখন পর্যন্ত মাইলেজ টেস্ট করা হয় না। কিন্তু আনুমানিক ধারণা করা যায় যে এলাকার মধ্যে ভাঙা রাস্তার মধ্যে বারবার ক্লাচ ধরতে হয়, ভাঙা ব্রেক ধরতে হয়, এরকম অবস্থাতেও এই বাইকটা এলাকার মধ্যে 40 থেকে 45 মাইলেজ দেয়। আর হাইওয়েতে বাইকটা এখন পর্যন্ত উঠে নেয়, লং কোনো ট্রাভেল এখন পর্যন্ত করা হয় নাই। যখন আমরা হাইওয়েতে এই বাইকটা নিয়ে কোথাও দূরে রাইড করব, তো ওই সময় আমরা আপনাদেরকে জানাতে পারবো যে এটা থেকে হাইওয়ে মাইলেজ কত। সিটির মাইলেজ 40 থেকে 45 পাওয়া যায়, কারণ 125 সিসির একটা গাড়ি, ইঞ্জিনে শক্তি কম, ওই অবস্থাতে তেলও খায় কম। কিন্তু বোঝার কোনো অপশন নাই যে এটা একটা 125 সিসির গাড়ি। এই গাড়িটা বলতে গেলে যে রাইড করবে, যে জানে না যে এটা 125 সিসির বাইক, মডেল টডেল সব দিক থেকেই একটু মাঝে মাঝে অফ হয়ে যাওয়ার মতো একটা সমস্যা থাকে। এটা আমার মনে হয় এই বাইকটা হাফ ক্লাস করলে চালানোর মতো কোনো সিস্টেম থাকে না, এই জন্যই বাইকটার এই অবস্থা। তো চলেন, বাইকটা দু একবার অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছিল অলরেডি, তো এই অবস্থাতেও বাইকটা ওরকম কোনো সমস্যা হয় না। হ্যান্ডেলটা হালকা বাঁকা হয়েছিল, আর যে আপনার লুকিং গ্লাসগুলো ঢিল হয়ে গেছিলো, একটু কয়েক জায়গায় স্ক্র্যাচ খাইছে, ওগুলা স্টিকারের মাধ্যমে আর কি সলভ করে রাখা হয়েছে। তো চলেন বাইকটা এখানে একটু থামাই, তারপর দেখাই যে আপনাদেরকে বাইকের কোথায় কোথায় কী হয়েছিল আর বাইকের ওভারঅল কন্ডিশনটা কী এখন। বাইকে ফুয়েল আছে ফুল ধরতে গেলে বলা যায়। আর এই সেন্সরটা অনেক ভালো লাগে। এভিএস তো আছে, এত কম দামি একটা বাইকে এভিএস, এবং এভিএসের রেসপন্সটা অনেক ভালো। আর সাইড স্ট্যান্ড কাট অফ সুইচ, যেটা স্ট্যান্ডরত অবস্থায় যতই আমি দেই না কেন কাম হবে না, স্টার্টই নেবে না বাইক। এই সেন্সরটা আমাদের মনে হয় 150 সিসি বাইকগুলোর মধ্যে থাকা দরকার ছিল। বাইকটার কিছু কিছু জায়গায় স্ক্র্যাচ আছে,
এগুলা স্টিকার করে আটকায় রাখা হয়েছে। এগুলা ওরকমভাবে বোঝার কোনো অপশন নাই। এই যে ভাই আবার স্টিকার করছিল জুবাইয়ের ভুয়া, বাইকের নাম আর কি, সরি বাইকের ওনারের নাম। তো এ হচ্ছে বাইক। আমরা আমাদের এলাকার অবস্থা তো আপনারা জানেনই, আমরা পানির মধ্যে বেশি বাইক রাইড করি। একটু এলাকার অবস্থা খারাপ, রোডের অবস্থা খারাপ, এই জন্য বাইকটা একটু নোংরা। এই জন্য সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বাইকটা চালায় মজা আছে, কমফোর্ট। যাদের হাইট শর্ট তারা এই বাইকটা নিতে পারেন। বাইকটা একদম বোঝার কোনো অপশনই নাই যে এটা 125 সিসির একটা বাইক। তো চলছে ভালোই, বাইকটা নিয়ে কোনো কমপ্লেন নাই। যিনি বাইকের ওনার তার থেকেও জানা, এবং আমিও বাইকটা বেশ কিছুদিন চালাইছি, তো আমার ওরকম কোনো পাওয়া যায় না। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে, এখানে লেখা আছে অকটেন ফুয়েল অনলি, কিন্তু ফুয়েল ক্রাইসিসের সময় এই বাইকটাতে আমরা পেট্রোলেও চালাইছি। একটা এফআই গাড়ি, আমরা পেট্রোলেও চালাইছি এই গাড়িটা। বাংলাদেশে অকটেন এবং পেট্রোলের মধ্যে সামান্য কিছু তফাৎ, এই জন্য ওরকমভাবে কোনো কিছু বোঝা যায় না। তো দেখতেই পারতেছেন যে বাইকটার ওভারঅল কন্ডিশন হচ্ছে, এখানে ইঞ্জিন পর্যন্ত কাদা উঠে যায়, আর আমার বাইকের তো হেড পর্যন্ত উঠে। ইঞ্জিন থেকে একটা টিকটিক আওয়াজ হইতেছে, এটা হচ্ছে ইঞ্জিনের হেডে যখন ইঞ্জিন অয়েলটা উঠে, আমরা যখন বাইকটা পার্ক করে রাখি তখন এখান থেকে আবার নিচে আস্তে আস্তে নামে, তো তখন একটা টিক টিক শব্দ হয়। বাইকের সাউন্ড টাউন্ড যা সব স্মুথ। রিসেন্ট কিছুদিন আগেই বাইকটা সার্ভিস করে আসা হয়েছে, এই জন্য আর ওরকম সমস্যা নাই। একটা সমস্যা ছিল যে ক্লাসটা নিয়ে আমার এখন অবজেকশন। যে বাইকটা রাইড করে ওনারও দীর্ঘক্ষণ রাইড করলে বাইকারের দুই হাত লাল হয়ে যায়। তো ভাই, আপনি তো বাইকটা চালান, আপনার কাছে অভিজ্ঞতা কি বাইকটা চালানোর? অনেক ভালো একটা বাইক। এমনি তো মাইলেজ টাইলেজ সব কিছু, সব দিক থেকে, এবং কমফোর্ট, এভিএস আছে, সেফটি, সব দিক থেকে পারফেক্ট। আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, সব দিক দিয়ে পারফেক্ট। এখন আপনি চালাইছেন, এমন কি কখন হয়েছিল যে বাইকটা চালানোর অবস্থায় অফ হয়ে গেছে? এরকম অনেক রিপোর্ট পাওয়া গেছে এক্সট্রিম 125 থেকে। হয়েছে, আমার ক্ষেত্রে হয়েছে। এই বাইকটা তার মানে এইটাতে হালকা একটা সমস্যা আছে। এটা বিভিন্ন গ্রুপ থেকে আমরা জানতে পারছি যে হিরোর এক্সট্রিম 125-এর যে গ্রুপগুলো আছে এগুলোর মধ্যে অনেক রিভিউ দিচ্ছে যে বাইকটা মাঝে মাঝে অফ হয়ে যায়। এটা হয় ক্লাসের জন্য, কারণ এই বাইকটা হাফ ক্লাস করে চালানো যায় না, আর অনেকে ফুল ক্লাস করে এরকমভাবে অভ্যস্ত না বাইকটা চালানোর সময়, এই জন্য ওই ক্ষেত্রে এই সমস্যাটা হয়। তো এমনিতে বাইকটা সব দিক থেকেই ওকে। বাইকটা আরও কিছুদিন চলুক, কেবল চালানো হয়েছে 2683 কিলো। 5000 হোক, 10,000 হোক, তারপরে ফাইনাল রিভিউ পাবেন যে আপনারা বাইকটার সব দিক থেকে কেমন। কিন্তু এইখানে আমার একটা অবজেকশন হচ্ছে, ড্রাম ব্রেকটা যদি না দিত, এখানে যদি ডিস্ক থাকতো তাহলে আরও ভালো হতো, আরও সেফটিটা আরও ভালো হতো। যদিও সামনে এবিএস দিছে, এখানে একটা ডিস্ক হলে দিলে ভালো হতো। তো যাই হোক, তো চলেন আমরা বাইকটা আরও কিছুক্ষণ রাইড করি, তো দেখি কী অবস্থা এই বাইকের। এক্সট্রিম 125 একটা ভালো একটা বাইক। তো দেখি শর্ট রেঞ্জে কত উঠানো যায় একটু। এই যে আমরা স্টার্ট উঠায় ফেলছি, আর বাইকটা স্টার্ট হয়ে গেছে। ইন্ডিকেটার সুইচগুলো একটু চিপ লাগে, দেখছেন? আমি ফুল ক্লাস করলে পরে বাইকটা যায়, হাফ ক্লাস করলে এই বাইকটার আবার গিয়ার শিফটিং অনেক হার্ড হয়। এই জন্য কোম্পানি থেকে এই ফুল ক্লাস করে চালাতে বলছে। চালানো যাবে এখন ওইরকমভাবে, গিয়ার শিফট অনেক হার্ড হয়ে যায় যদি হাফ ক্লাস করা হয়। আমরা একবার এক্সপেরিমেন্ট করে দেখছিলাম, তো ওই ক্ষেত্রে ওইরকমভাবে চালানো যায় না। তো চলেন দেখি এক গিয়ারে কত উঠে। বেশ উঠেছি, বাইক চিল্লায় অনেক। তো ওইভাবে এরকম টেস্ট না করি, ইঞ্জিনের উপর প্রেশার পড়ে যেহেতু নতুন বাইক। তো দেখি এমনি একটু জেন্টলি রাইড করি, বাইকের একটু সাউন্ড বেশি হয় ইঞ্জিন থেকে, কারণ রাফ রাইড করার জন্য এইসব বাইক না, এসব এমনি নর্মালি রাইড করার জন্য 100 কিন্তু অনেকেরই দেখছি যে, আমি অনেক গ্রুপে অ্যাড আছি এক্সট্রিমের, তো এখানে দেখা গেছে এই বাইকটা নিয়ে অনেকে আপনার সাজেক, বান্দরবান, কক্সবাজার ট্যুর পর্যন্ত দিয়ে দিচ্ছে। বাইকটা একটা অনেক ভালো বাইক, একটু যদি রেস্ট দিয়ে লং ট্যুর দেওয়া যায়। আর কি বলবো, দেখি আরও কিছুদিন বাইকটা থাকুক আমাদের হাতে, চালানো হোক, তারপর দেখি কোনো সমস্যা আসে কি না। আমি অনেক দিন পরে বাইকটা নিয়ে বেরোইছি। বাইকটার গিয়ার শিফটিংও স্মুথ। এই সার্ভিসিংয়ের আগে একটু হার্ড ছিল, সার্ভিস করার পর এখন বলা যায় যে না, স্মুথ হয়ে গেছে। একটু মাঝে মধ্যে একটু গ্রিস টিস করে নিতে হয়, কারণ আমরা যেসব এলাকায় থাকি, এই যে এলাকার মধ্যে পানির মধ্যে চেন থাকে সবসময় ভিজা, লুপ করলেও লুপ টিকে না,
আর হচ্ছে বিভিন্ন জায়গায় পানি কাদা ঢুকে, এই জন্য ওই সব জায়গাগুলা গিয়ার, যেমন গিয়ারগুলো একটু হার্ড হয়ে যায়, তারপর ব্রেক লিভারটা হার্ড থাকে, চেন তাড়াতাড়ি ক্ষয় হয়, স্পকেট ক্ষয় হয়ে যায়। আর উঁচা নিচা, এই জন্য ভাঙ্গা রাস্তা, এই জন্য বুশের ব্যাক চেসিস সুইং আর্ম যেটাকে বলি, ব্যাক চেসিস বুশ, ওইটার উপরে অনেক প্রেশার পড়ে। তারপর সাসপেনশন, মনোশক, পিছনের যে মনোশক, ওইটার উপর অনেক প্রেশার পড়ে। এগুলো আর কি পার্টসগুলা, বাইকের পার্টসগুলা ভাঙা রাস্তায় বেশি রাইড করলে এগুলা তাড়াতাড়ি এক্সপায়ার হয়ে যায়। তো এই ক্ষুদ্র জ্ঞানে যতটুকু এক্সপিরিয়েন্স ছিল এবং এগুলা কালেক্ট করে এবং আমি নিজে আমার থেকে যেগুলো জানতে পারছি এগুলা থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো জানি অনেক অনেক ওরকমভাবে পারফেক্ট রিভিউ দিতে পারি না, কারণ আমার বাইকটা যদি আমি একটা দিন আমার কাছে রাখতে পারতাম তাহলে আমি মনে হয় পারফেক্ট রিভিউ দিতে পারতাম। পারফেক্ট রিভিউ কীভাবে দিব? 2684 কিলো মাত্র চলা বাইকটা 5000 কিলো চলা হোক, তারপর যে প্রকৃত যে ইউজার তাকে সামনে আনবো এবং তার থেকে আমরা বাইকের ভালো মন্দ যত সমস্যা আছে সব কিছুই আমরা জানার চেষ্টা করব। আমার ফুল ক্লাসে এই কি বলে আর কি আস্তে রাইড করতে অনেক কষ্ট হয়, কারণ আমি মাপটা বুঝতে পারি না যে ফুল ক্লাসের মধ্যে কতটুকু ক্লাসটা ছাড়তে হয়, কতটুকু ওটার সাথে মিল রেখে বাইকটা চালাতে হয়। এটা একটু আমার কাছে কিছুদিন চালালে আবার ওকে হয়ে যাবে, কিন্তু এখন তো আমার ফুল ক্লাস চালানোর ওরকম অভ্যাস নাই, এই জন্য একটু ভয় লাগে। এক বড় বাইরে উঠাইছিলাম একদিন আমার পিছনে, তো এই ফুল ক্লাস বাইক তো চালানোর অভ্যাস নাই, তো ভাই অনেক ভয় পাইছিল। তো এরপর থেকে আমারও ভয় লাগে। ওই দিন আমি একটু ভয় পেয়েছি, কারণ ভিড়ের মধ্যে জ্যামের মধ্যে এই ফুল ক্লাসের বাইক নিয়ে যাওয়াটা একটু রিস্ক লাগে, কারণ আমি শুরু থেকে হাফ ক্লাসের সাথে অভ্যস্ত, এই জন্য। কিন্তু যদি কিছুদিন চালাই অথবা কিছুক্ষণ চালাই, তারপর এটা আবার আপনি অভ্যস্ত হয়ে যাবে মাইন্ডের সাথে। তো এখন যাব এক বড় ভাই যার সাথে একটু আগে কথা বললাম, সে নতুন একটা বাইক সার্ভিস সেন্টার ওপেন করছে। তো চলেন আপনাদেরকে নিয়ে ওইখানে যাই। ওইখানে যে কোনো বাইকের সার্ভিসিং করাতে পারবেন এবং ওয়াশ করা হয়। গ্যারেজের নাম হচ্ছে রাফি মোটরস। তো এখানে আগেও আরেকটা মোটরস ছিল, তো ওইখান থেকেই আমাদের বড় ভাই তো এটা কিনে নিছে। তো চলেন গ্যারেজে যাই। গ্যারেজটা এখন ওরকমভাবে গোছানো হয় না, গোছাতে একটু টাইম লাগবে। এই হচ্ছে সেই গ্যারেজ রাফি মোটরস। তো এখানে আপনারা আসবেন যদি ফ্রি থাকেন, সব ধরনের সার্ভিস পাবেন, ওয়াশ থেকে শুরু করে পলিশ। এই যে একটু টর্ক কম, এই জন্য সব জায়গায় বাইকটা উঠতে চায় না, পাহাড়ে একটু উঠতে চায় না। সিঙ্গেল থাকলে উঠে, কিন্তু অনেক থ্রটল করতে হয়। তো আমরা মাত্র আসলাম রাফি মোটরসে, রাফি মোটরসে। তো আলামিন ভাইয়ের নতুন বিজনেস, আমার চ্যানেলে আগে আপনারা অনেক দেখতে পাচ্ছেন, আমরা একসাথে আগে অনেক কাজ করছি, ফানি শর্টস, ফানি ভিডিও বানাইছি অনেক আমরা একসাথে, আমরা সব একসাথে কাজ করতাম। তো উনি এখন নতুন বিজনেস স্টার্ট করছে সার্ভিস সেন্টারের, বাইক ওয়াশ প্লাস সার্ভিস এভরিথিং করা হয়। কিন্তু নতুন গ্যারেজ ওরকমভাবে এখন পর্যন্ত জিনিসপত্র উঠানো হয় না, খুব তাড়াতাড়ি গ্যারেজটা ওরকমভাবে সাজায় নেওয়া হবে। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আবার দেখতেই তো পারলেন আজকে আমরা এক্সট্রিম 125 নিয়ে কথা বললাম, ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব জানা ছিল এগুলো নিয়ে, এবং যে ইউজার তার থেকে ছোটোখাটো কালেক্ট করে, ছোটোখাটো আর কি ডাটা কালেক্ট করে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে বাইকটা কেমন। তো পিছনে দেখতে পাচ্ছেন ঢাকার কিং। আগে আমাদের একটা পেজ ছিল, আমরা ভিডিও করতাম, নাম জানি কি ছিল? না আমাকে ওই পেজের নাম টিম নাইনার আমাদের সাথে কাজ করতো, খুবই ফানি একটা ম্যান। তো আমাদের চ্যানেলেও মাঝে মাঝে ওকে নিয়ে ভিডিও দেখতে পারবেন, যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন ওর ভিডিও দেখতে পারবেন। কিছু বলবা? না, আমি কিছু বলবো না। স্পিড খেতেছে তো, ব্যস্ত থাক, স্পিড খেতেছে। আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
আর যারা পেজে নতুন, পেজটা ফলো করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।